নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বহুতল নির্মাণ এখন নাকি বিশ্বের সবচাইতে বড় শিল্প, আর সে কাজে এগিয়ে আছে ভারতও। আর এদেশে কোনো কাজ হবে তার সাথে কোনো দুর্নীতি যুক্ত থাকবে না, এমন কথা এখন আর পাগলেও বিশ্বাস করে না। কারণ বেআইনি বহুতল নির্মাণের সাক্ষী দেশের কম বেশি প্রতিটি মানুষই, সে দিল্লি হোক বা মুম্বাই, অথবা সাধের বাংলার কলকাতা, অথবা শহরতলির কোনো পাড়া, সর্বত্র বিরাজ করছে হাজার হাজার বেআইনি বহুতল। এতদিন কারো কারো বিষয়টি নিয়ে মাথা ব্যথা থাকলেও গার্ডেন রিচ কাণ্ডের পর বিষয়টি এখন সবার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ শহর ছাড়িয়ে শহরতলিতেও যে অসাধু প্রমোটারেরা থাবা বসিয়েছে, তাতে বেঘোরে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষেরই। গার্ডেন রিচের 12 জনের পর এবার তালিকায় উত্তর দমদম পৌরাঞ্চলের 17 নম্বর ওয়ার্ড। ভর সন্ধ্যায় বাড়ি ফেরার পথে একটি নির্মীয়মান বহুতলের 5 তলার দেওয়াল ভেঙে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হলো এক গৃহবধূর। স্থানীয় সূত্রে খবর, উত্তর দমদম পৌরাঞ্চলের 17 নম্বর ওয়ার্ডের শরৎ কলোনির বাসিন্দা কেয়া শর্মা চৌধুরী বাড়ি ফিরছিলেন সংকীর্ণ শরৎ বসু রোড ধরে। ঠিক তার বাড়ির পাশেই চলছে একটি বহুতল নির্মাণের কাজ। সে সময় 5 তলার ওপরে একটি নির্মাণ কাজ চলছিল। হঠাৎ করেই সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নিচে, যার কিছু অংশ এসে পড়ে কেয়া দেবীর মাথায় ঘাড়ে গুরুতর আঘাত পেয়ে তিনি লুটিয়ে পড়লে স্থানীয়রাই তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা কেয়া দেবীকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয় এলাকায়। এক স্থানীয় বাসিন্দা ঘটনাটি সম্পর্কে কি জানালেন, শুনবো। কদিন আগে মিটিয়া ব্রিজে আমরা যেভাবে দেখলাম 3 ফুট 4 ফুট রাস্তার উপর 5-6 তলার বিল্ডিং করেছে, আজকে নর্থ দমদমের 17 নম্বর ওয়ার্ডে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে একটা 7-8 ফুট রাস্তার উপর আজকে 6 তলা 5 তলা বিল্ডিং করেছে। কোনো সেফটি প্রিকশন নেই। সেফটি প্রিকশন না থাকার জন্য আজকে আমাদের পাশে তার বাড়ি এক গেলেন। আজকে এর জন্য কি কোনো আন্দোলনে নামছেন? হ্যাঁ বলুন। আমরা এখানকার জনসাধারণ হিসেবে আমরা দেখছি যে আমাদের সেফটি দরকার। আজকে বিল্ডিংগুলো বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, কোনো সেফটি প্রিকশন নেই, ছাড় নেই, ন্যূনতম ছাড় যেটা দরকার সেটাও নেই। এটা ইনভেস্টিগেশন করার জন্য আমরা আপনাদের পৌরসভায় জানাবো। হ্যাঁ অবশ্যই আমরা পৌরসভাকে জানাবো। এর কারণ এর যে স্যাংশন করেছে বিল্ডিং প্ল্যান তাদের ধরতে হবে, এবং এখানে যে প্রমোটার যারা রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এটা আমাদের দাবি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উত্তর দমদম পৌরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস। ঘটনাস্থল ঘুরে দেখেন, দেখা করেন মৃতার পরিবারের সাথেও। পরে তিনি দাবি করেন উত্তর দমদম পৌরাঞ্চলে কোনো বেআইনি নির্মাণ হয় না। ঘটনাটি কিভাবে ঘটলো তা অবশ্যই তদন্ত করে দেখা হবে। অবশ্যই যদি কোনো কিছু বেআইনি থাকে নিশ্চয়ই ব্যবস্থা নেব, কিন্তু আমি গর্ব করে বলতে পারি যে উত্তর দমদম অন্তত কোনো সেরকম কোনো নির্মাণ অবৈধ হয় না। আমরা খুব স্ট্রিক্টলি এটা দেখি এবং সেই কাজ আমরা ব্যবস্থা নিই। যদি কেউ ফাঁকো করে কিছু করে থাকে নিশ্চয়ই ব্যবস্থা নেব। এবং সত্যি এটা খুব দুঃখজনক, বেদনাজনক। আমি বাড়ির পরিবারের ছেলের সাথেও কথা বললাম এবং কি বলবো, আর এর ভাষা নেই। মানুষের মৃত্যুর থেকে তো বড় কিছু হয় না। আর এটা নিয়ে যারা রাজনীতি করতে চায় তারা রাজনীতি করুক, আমরা পরিবারের পাশে আছি এবং নিশ্চয়ই যদি কোনো অন্যায় থাকে তার ব্যবস্থা আমরা নেব। ঢিলছোড়া দূরত্বে ওয়ার্ড অফিস, সেখান থেকে একেবারে দেখা যাচ্ছে যে 6 তলা বিল্ডিং হচ্ছে সরু গলির মধ্যে। না, এটা 6 তলা বিল্ডিং G+4। নিশ্চয়ই এটা সরু রাস্তা, পিছনে সামনে নিশ্চয়ই বড় রাস্তা আছে। নিশ্চয়ই ইঞ্জিনিয়াররা দেখে সেভাবে প্ল্যান দিয়েছে। আমি জানি না যে এটা কতটা কি আছে। কালকে বন্ধ, সানডে। পরশুদিন সোমবার অফিস খুলবে। আমি অফিস আওয়ার এসে আমার পুরো টিম, ইঞ্জিনিয়ার টিম এসে এটা দেখবে, তদন্ত করবে, এবং যদি কোনো ইনলিগাল কিছু থাকে আমরা সাথে সাথে অ্যাকশন নেব। সামনেই লোকসভা নির্বাচন, ফলে বিষয়টিতে রাজনৈতিক রং লাগতে সময় লাগেনি বিশেষ। খবর পেয়েই প্রচারের ফাঁকে ঘটনাস্থলে পৌঁছে যান দমদমের CPIM প্রার্থী সুজন চক্রবর্তী। দেখা করেন ক্ষতিগ্রস্ত পরিবারটির সাথে। তবে সাংবাদিকদের সাথে তিনি কোনো কথা বলেননি। জানিয়েছেন বিপদের সময় পাশে থাকার জন্য তিনি এসেছেন, রাজনীতি করবার জন্য নয়। আসেন বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। তিনিও অকুস্থল ঘুরে দেখেন। তারপর তিনি বলেন, এমন ঘটনা এখন বাংলায় অতি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যার উত্তর খুঁজতে হবে মানুষকেই।
হয়তো বলার কিছু নেই, সারা বাংলা জুড়ে এই জিনিসই চলছে। উত্তর দমদম পুরসভার এলাকার মানুষ তারা প্রতিদিন এই জিনিস দেখছে। এরপরে কেউ আসবো, আমরা সান্ত্বনা দেবো, চলে যাব, কিন্তু যে বাড়ির লোক চলে গেল সে বাড়ির লোক চলে গেল। এই যে জিনিস চলছে, এই যে বেআইনি নির্মাণ, বেআইনি এ তো কিছু করার, এটা বাংলা জুড়ে এটা চলছে। করাপশন বন্ধ হবে, আর এই করাপশন বন্ধ করতে গেলে আর কি বলবো, কিছু আমি রাজনীতির কোনো কথা বলছি না, কারণ এখানে বলার জায়গা নাই। তবে এই জিনিসটাই বাংলা জুড়ে হচ্ছে, প্রতিদিন প্রতি জায়গায় হচ্ছে। মানুষ এটা বোঝা উচিত, কারণ এখানে ফ্ল্যাট করবেন বেআইনি, পাশে গার্ড থাকবে না, মানুষ লোকে বাড়ির সামনে দাঁড়িয়ে মারা যাবে, এটা ভাবা যায়? এগুলো নিয়ে কোনো আছে? এটা কোনো রকম কোনো কেউ উত্তর দিতে পারবে এটার? রাতেই পুলিশ নির্মীয়মান আবাসন থেকে 3 মিস্ত্রিকে আটক করে নিয়ে যায়। পরে এয়ারপোর্ট থানায় বহুতলটির প্রমোটার গৌতম দে সহ সজু সেন, তপনাভ ঘোষ এবং অজয় রায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার স্বামী সুদীপ শর্মা চৌধুরী। তার মন্তব্য, বারংবার প্রমোটারকে সাবধান করা সত্ত্বেও কারোর কথা কানে তোলেনি প্রমোটার, যার মাসুল দিতে হলো তার স্ত্রীকে। এতদিন বলার পরে আমার ওয়াইফ এইভাবে চলে যাবে আমি আনএক্সপেক্টেড। এতবার বলেছিলেন, এতদিন বলেছি তোমরা যা কাজ করছো নেট ফেট লাগিয়ে কাজ করো, প্রোটেকশন দাও, প্রোটেকশন দাও। আমার এই যে ধস নেমেছে এই জায়গাটা তোমরা ঠিক করে দাও। ধস নেমেছে ওই যেবে থেকে স্টার্ট জেসিবি দিয়ে যখন মাটি কাটছে তখনই ধস নেমেছে। ওরা মাটি শালবল্লা দিয়ে কাজ টাজ করে বললো করে দেবো সব করে দেবো। কালকে ওদের বললাম ঠিকাদারকে, ঠিকাদার বলছে একবারে করবো একবারে। আমি বললাম তোমরা এইভাবে করছো, আমার তো বাড়িও ধস নামবে, যে ফাটল ধরেছে দেখো কি বিশাল। কতটা গ্যাপ দেওয়ার কথা দিয়েছিল সেটা তো আমরা বলতে পারবো না, সেটা তো প্রশাসন। কাউন্সিলরকে বিষয়টা জানিয়েছিলেন? কাউন্সিলরকে তো উনি তো সবসময় উনি পাশেই থাকে। কাউন্সিলরের ছেলেপেলেরা ছিল, ঠিকাদাররা ছিল। এবার আমার বাড়ির থেকে ঘর থেকে দেখা কাউন্সিলরের ঘর, হ্যাঁ যেখানে বসে তার ছেলেপেলেরা তো ওখানে সবাই আসে। আমি কালকে ঠিকাদারকে ডেকে নিয়ে আসলাম, দেখা। কাউন্সিলর বলছেন জানেন না, সেটা ঠিক? দ্যাট আই ডোন্ট নো, নিশ্চয়ই জানেন, ওনার আন্ডারে কাজকর্ম হচ্ছে, সেটা আমি বলতে পারবো না। কি আপনারা কার বিরুদ্ধে অভিযোগ জানালেন সুদীপ বাবু, কি মনে হয় কিছু হবে? জানি না, এগুলো তো ধামাচাপা পড়ে যায়, জানি না কি হবে। কি চাইছেন আপনি? আমি চাইছি এটা একটা ন্যায্য বিচার চাই। এই যে আমি হারালাম, কিন্তু অন্য বাড়ি অন্যের যদি না হয় এটা ন্যায্য। আজ সকালে এয়ারপোর্ট থানার পুলিশ গ্রেপ্তার করেছে প্রমোটার গৌতম দে সহ মোট 6 জনকে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের খবর এসে পৌঁছেছে কলকাতা কর্পোরেশনের 82 নম্বর ওয়ার্ড থেকে। যে ওয়ার্ডের বাসিন্দা খোদ মেয়র এবং রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানেও একটি বাড়ির কার্নিশ ভেঙে পড়ে রাস্তায়। তবে সে সময় সেখানে কেউ না থাকায় হতাহতের কোনো খবর না থাকলেও ক্ষতিগ্রস্ত হয়েছে একটি গাড়ি। সব মিলিয়ে আর কত প্রাণ গেলে সরকার বা স্থানীয় প্রশাসন বিশ্বাস করবে যেটা চলছে সেটা চলা উচিত নয়? বিরাটি থেকে শ্যামল পালের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।